কিভাবে আপনি নবীকে ভালোবাসবেন? নবীজির 1 নম্বর মিশন ছিল কোরআন তিলাওয়াত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এটা বুঝায় বলছে যে মানুষের মধ্যে সম্বোধন 3 ধরনের, আমি, তুমি, সে। মানুষ এই 3টাই বুঝায়, আমি, তুমি, সে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই 3 শব্দেই কোরআন তেলাওয়াতের কথা বলছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে কোরআন তেলাওয়াত করবে। উতলু ইলাইকা মা উহিয়া মিনাল কিতাব, নবীকে বলছে তুমি, আপনি কোরআন তেলাওয়াত করেন। আবার নবীজি বলছে আমার আল্লাহ আমাকে আদেশ করছে আন আতলু আল কোরআন, আমি যেন কোরআন পড়ি। তাহলে কোরআন পড়বো আমি, কোরআন পড়বেন আপনি, কোরআন পড়বে সে। আমি, তুমি, সে, সবাই কোরআন পড়ে। কোরআন পড়বে কে বলেন না? আমি। আর কে? তুমি। আর কে? সে। তাইলে কোরআন আমিও পড়বো, আমার বাপও পড়বে, আমার মাও পড়বে, আমার স্ত্রীও পড়বে, আমার ছেলেটাও পড়বে, আমার মেয়েটাও পড়বে, আমার নাতিও পড়বে, আমার নাতনিও পড়বে। আমি, তুমি, সে, সবার জন্য কোরআন। আমিও মুসলমান, সেও তো মুসলমান, তুমিও তো মুসলমান। কোরআন পড়বে না কেন? আচ্ছা, এই বিষয়টার উপরে এতটা গুরুত্ব এখন কেন দিলাম হঠাৎ এই এখনকার বয়ান? আপনাদের কাছে রাগ হইয়েন না, আমার একটা কারণ আছে। এই মসজিদে যারা নামাজ পড়েন, দয়া করে আপনারা একটু হাত উঠান তো। এই মানে এই মসজিদের মুসল্লি যারা, হাতটা উঠান। আচ্ছা, মাশাআল্লাহ, হাত না মানে আপনারা একটা ইনসাফের কথা, রাগ হইয়েন, আমি শুধু বুঝার জন্য, আপনাদের চোখ খোলার জন্য বলতেছি। এই মসজিদ আপনাদের এতগুলো এসি লাগানো, মসজিদে থাই গ্লাস লাগানো, টাইলস লাগানো, সবটা মসজিদ ঝকঝকে এত সুন্দর। আপনাদের মসজিদে তাকের মধ্যে যে কোরআন শরীফগুলো রাখা আছে, এই কোরআন শরীফগুলোর এই পরিমাণ অবহেলিত কেন? এখন জবাব বলেন, নাহলে আমি এখন আইনা দেখাই। এই কোরআন শরীফগুলো কতশো বছরের পুরাতন। এই কোরআন শরীফগুলোর একটা কোরআন শরীফের ভিতরে একটা গিলাফ নাই। এই কোরআন শরীফগুলো কোনোদিন কেউ মনে ধরে ছুঁয়ো দেখে নাই। আল্লাহর কোরআন, পুরা মসজিদের সবকিছু এত সুন্দর। রবের কোরআনের প্রতি কারো কি দিলে আসলো না যে এই কোরআন শরীফগুলোর মধ্যে একটা গিলাফ লাগাই? কারো কি কলিজায় আসলো না যে কোরআন শরীফগুলো একটু সুন্দর করে ভাঁজ করে রাখি? কারো কি দিলে আসলো না যে কোরআন শরীফের সামনে দিয়ে একটা গ্লাস লাগাই? কেন এখানে গ্লাস, এখানে নাই কেন? বলেন চাচা, এখন বলেন। কারণ একটাই, কলিজার ভিতরে আল্লাহর কোরআনের প্রয়োজনীয়তা নাই। এটা শুধু বলে হুজুর আমনে না, আমি আগেই বলে নিছি, রাগ হইয়েন না। এটা আমার একটু, যেখানেই আমি দেখি আমি বলি, চোখে আঙ্গুল দিয়ে বললাম। এরকম হাজারো মসজিদ, লাখো মসজিদ যেখানে সবকিছু অত্যাধুনিক, আল্লাহর কোরআন অবহেলিত। এবং এমন বহু জায়গা আমি দেখছি যেখান দিয়ে কোরআন শরীফ রাখছে, ব্যাটারির বাক্স হেন দিয়ে থুইছে, মোমবাতি কোরআন শরীফ লগে থুইছে, আগরবাতির বাক্স হেন দিয়ে থুইছে, মেজবাতি এনে রাখছে। মানে যত এই মসজিদের অপ্রয়োজনীয় জিনিসগুলো এখান দিয়ে থুইছে। বুঝেন না কথা? নাহলে কোরআন শরীফের লগে আগরবাতি রাখলেন কেন? কোরআন শরীফের লগে মেজবাতি রাখলেন কেন? কোরআন শরীফের লগে ব্যাটারি থুলেন কেন? আপনারা থুইছেন, আমি এটা কই না, মানে বুঝাইলাম। আইপিএস এর বাক্স এখানে থুলেন কেন? এখান এদিক দিয়ে কোরআন শরীফ, আইপিএস এর বাক্স, আর জায়গা নাই মসজিদে। মূল কারণ হলো এটা তো কেউ ধরে না, এটা তো কারো দরকার লাগে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার